দিন দেরি হলো, আমরা বসলাম না, সরকার একটা হয়ে গেল। এবং সেই সরকারি খুব মজার ব্যাপার হলো, সার্কাসের ক্লাউনের মতো একজন ব্যক্তি টপে বসে গেলেন, তাকে দিয়ে আবার সুপ্রিম কোর্টের রেফারেন্স আনা হলো। এইভাবে সরকার গঠন করা উচিত হয়নি। এই সরকার গণমানুষ যারা লড়াই করেছে তাদের নেতৃত্বে হতে পারত, এবং কোনো ক্রমেই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট বানানো উচিত ছিল না। 5 তারিখে যে বদল হয়ে গেল, অনেস্টলি বলি 4 তারিখেও আমার এরকম মনে হয়নি। আমাকে খুবই গুরুত্বপূর্ণ দুটো একটা জায়গা থেকে ফোনে বলা হয়েছিল 3 তারিখে 2-1 দিনের মধ্যেই কিন্তু কিছু একটা ঘটবে। আমি বিশ্বাসও করতে পারিনি, কিন্তু 5 তারিখে যখন হলো তখন আসলে খুবই অভিভূত হয়ে গেছি। মানে কীরকম হয়েছে, ওরা বলেছিল 6 তারিখে ঢাকায় আসবেন, তারপরে হঠাৎ করে বদলে বললো 24 ঘন্টা আগে না 5 তারিখে আসতে হবে। রুশ বিপ্লবীর ইতিহাস জানেন আপনারা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। লেনিন স্মলনি ফোর্টে বন্দী ছিলেন বা শেল্টারে ছিলেন। উনি বারবার চিঠি লিখছিলেন পার্টির কাছে, তাড়াতাড়ি অভ্যুত্থান করো, সময় পেরিয়ে যায়, তোমরা লেট হয়ে যাবে। পার্টি অ্যাগ্রি করে না। তখন উনি একটা চিঠি লিখলেন, 8 তারিখ বেশি দেরি হবে, 6 তারিখে আবার আর্লি হয়, অভ্যুত্থান বা বিপ্লব করলে 7 তারিখে করতে হবে। উনি স্মলনি থেকে বেরিয়ে এসছেন, টু দি কমান্ড অফ দি রেড আর্মি, মানে তখন তো সীমান্ত থেকে সব আর্মি চলে এসছে, সৈনিক এবারে শ্রমিকরা সব পথের মধ্যে নেমেছে, অনেকের হাতেই অস্ত্র। হি টুক ওভার এবং বিপ্লব হয়ে গেছে। তো আমার মনে হলো এই ছাত্ররা দেখি ওই রকম প্রজ্ঞা সম্পন্ন, মানে 6 তারিখে বেশি দেরি হয়ে যাবে, হয়তো বিপ্লব নাও হতে পারে, 5 তারিখেই করতে হবে। এবং 5 তারিখে হয়ে গেল। কত বড় ঘটনা, ঐতিহাসিক। আই ওয়াজ রিয়েলি চার্মড। তারপরের ঘটনা হচ্ছে, সন্ধ্যার সময় সেনা প্রধান ডেকেছেন ক্যান্টনমেন্টের মধ্যে সবার সাথে কথা বলবেন। আমি যেতে চেষ্টা করেছি, যেতে পারিনি। এতই মানুষের ভিড়, সবাই খালি সালাম দেয়, হ্যান্ডশেক করে, রিক্সা থেকে গাড়ি থেকে টেনে বার করে, মানে করতে করতে 2.5 ঘন্টা লেগেছে 2 নম্বর গুলশান থেকে ক্যান্টনমেন্টে যেতে। সন্ধ্যার সময় যেতে বলেছে বঙ্গভবনে, সেখানে গেছি। ওই জায়গায় আমি নাম বলছিলাম, নেতা আমাকে বললেন যে মান্না কী করবেন, সরকারটা কীভাবে, আমরা বসে আলাপ আলোচনা করে সরকারটা বানাতে পারবো। আমি ভাবছি যে উনি কী বলতে চাচ্ছেন। তো উনি নিজেই বললেন, তার সাথে ওদের হাতে ছেড়ে দিই, ওরাই একটা সরকার বানিয়ে দিই। তখন আমি বললাম যে না ভাই, ওইটা মানতে পারবো না, 2-3 দিন দেরি হোক, কিন্তু আমরা বসে একটু কথাবার্তা বলি। তারপরে যা ঘটলো আপনারা দেখলেন। 3 দিন দেরি হলো, আমরা বসলাম না, সরকার একটা হয়ে গেল। এবং সেই সরকারি খুব মজার ব্যাপার হলো, সার্কাসের ক্লাউনের মতো একজন ব্যক্তি টপে বসে গেলেন, তাকে দিয়ে আবার সুপ্রিম কোর্টের রেফারেন্স আনা হলো। আমি দেখেছি সেই সময়ে শপথ গ্রহণের সময় অনেকেই মনে করেছেন এইভাবে সরকার গঠন করা উচিত হয়নি। এই সরকার বিশাল জনারণ্য হতে পারত। এই সরকার গণমানুষ যারা লড়াই করেছে তাদের নেতৃত্বে হতে পারত, এবং কোনো ক্রমেই শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট বানানো উচিত ছিল না। মাঝে মাঝে মনে হয় ওটা সত্যি, কিন্তু দ্যাট ডিডন্ট কাম ট্রু। হয়নি তো। বাস্তব হচ্ছে যা দেখছেন তাই। ডক্টর ইউনূস আমার শিক্ষক ছিলেন, উনি বিপ্লবের লোক না। উনি একটা বিপ্লবী সরকার করবেন এটা আমার কখনোই মনে হয়নি। অতএব উনি খুবই কনস্টিটিউশনালি, খুবই ডেমোক্রেটিকে নিতে চেয়েছেন, তাই গেছেন এবং এখন পর্যন্ত যাচ্ছেন। কারণ মনে হয়নি, এখনও মনে হয় না যে এটাকে আবার পরিবর্তন করে বিপ্লবে নেওয়া যাবে। সেকেন্ড রিপাবলিকের পরে থার্ড রিপাবলিক হয়েছে, ফিফথ রিপাবলিক পর্যন্ত হয়েছে ফ্রেঞ্চ রেভলিউশনে, কিন্তু বাংলাদেশে একটাই রিপাবলিক, সেকেন্ড রিপাবলিক হয়নি। হবে কি, হলে হবে, কিন্তু আমি এখনো দেখছি না। এই জন্যই সেকেন্ড রিপাবলিকের চিন্তা করে আর একটা বিপ্লবের চিন্তা করে এটার পরামর্শ দিইনি। অতএব সময় নিয়ে আবারও সেই লড়াইয়ের চেষ্টা যদি করেন, নিশ্চয়ই করতে পারেন। আন্তরিকভাবে বিশ্বাস থেকে করবার অধিকার প্রত্যেকের আছে। যে যেরকম মনে করবে সে সেরকম করে কাজটা করবে।
গরিব মানুষ বা মধ্যবিত্ত একটা ঢাকা শহরের কোনো হসপিটালে ভর্তি হলে ও যদি 10 দিন হসপিটালে থাকে হি বিকামস এ পুয়ার ম্যান, তার ফ্যামিলি দরিদ্র হয়ে যায়। সেই দেশে যত বেশি বরাদ্দ হয়, যত বেশি আমি দরিদ্র মানুষকে, হতদরিদ্র মানুষকে, এমনকি মধ্যবিত্ত মানুষকেও আর্থিক সংগতি সাহায্য করতে পারি, তত ভালো। আমি ওই রকম কল্যাণ রাষ্ট্র চাই।